আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সৃষ্টিসমূহ ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার একটি মহান সৃষ্টি আকাশমণ্ডলী নিয়ে। সূরা হামিম সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরে তিনি আকাশমণ্ডলকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধানসমূহ ব্যক্ত করেন এবং তোমাদের নিকটবর্তী আকাশকে সুশোভিত করেন উজ্জ্বল নক্ষত্ররাজি দ্বারা এবং উহাকে করেন সুরক্ষিত। এটি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার ব্যবস্থাপনা। তো এখান থেকে আমরা জানি যে আকাশমণ্ডল এটি 7টি স্তরে বিভক্ত। এছাড়াও কোরআনের বহু জায়গায় আকাশমণ্ডলীকে স্তরে ভাগ করার কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। যেমন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। তুমি আবার তাকাইয়া দেখো, কোনো খুঁত দেখিতে পাও কি? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর আয়াতে, অতঃপর তুমি বারবার তাকাইয়া দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে আকাশ সৃষ্টি করেছেন, এই আকাশে কোনো ত্রুটি নেই, খুঁত নেই, মানে এক কথায় এখানে কোনো ছিদ্র নেই, ফাটল নেই। যেমন সূরা হাজ আয়াত নম্বর 65, এখানে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশমণ্ডলীকে স্থির করে ধরে রাখেন যাতে ইহা ভূপৃষ্ঠে পতিত না হয়। তার মানে এখানে আল্লাহ তাআলা আকাশমণ্ডলীর যে বৈশিষ্ট্যের কথা বলেছেন যে সেটি আকাশমণ্ডলী ভেঙে পড়ে এক কথায় ভেঙে পৃথিবীতে পড়ে যাবে। আবার তিনি অন্যত্র বলেছেন যে আকাশমণ্ডলীর এক খণ্ড যদি পৃথিবীতে এসে পড়ে যায় তবে তারা ইহাকে মেঘপুঞ্জ বলে আখ্যায়িত করবে। তে আমরা আকাশমণ্ডলীর যে ব্যবস্থাপনা, এটিকে একবার দেখছি যে এটি আসলে কঠিন। এক কথায় এটি পদার্থের যে 3টি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, তো আকাশমণ্ডলীকে কঠিন হিসেবে কখনো বর্ণনা করা হয়েছে। আবার কখনো আকাশমণ্ডলীকে আবার কাপড়ের মতো একটি বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন আমি যে উদাহরণটি দিলাম যে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতের যে উদাহরণটি দিলাম যে তিনি আকাশমণ্ডলীকে গুটিয়ে ফেলবেন যেভাবে লিখিত দফতর গুটানো হয়। আবার বলেন যে আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতের মুষ্টিতে। তো এখানে কঠিন জিনিস, এটিকে ভাঁজ করা অবস্থায় রাখা, এটি আমাদের সাধারণত মেধায় কুলায় না। কঠিন জিনিস এটি ভেঙে যাবে, এটি স্বাভাবিক ঘটনা, কিন্তু আকাশকে ভাঁজ করা অবস্থায় আল্লাহ তাআলা তার হাতে নেবেন, টুকরো টুকরো করা অবস্থায় নয়। এখানে লিখিত কাগজপত্রের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা যে এটি হচ্ছে লিখিত কাগজপত্রের মতো। তার মানে প্রাচীন যুগে মানুষজন লিখত কোথায়? চামড়ার উপরে লিখত অথবা কাপড়ের উপরে লিখত। তো এটিকে যদি ভাঁজ করা হয় তাহলে এটি যেরকম হবে আল্লাহ তাআলা ঠিক সেভাবে আকাশমণ্ডলীকে হাতের মুষ্টিতে নেবেন। তাহলে এখানে আকাশমণ্ডলীর যে আমরা বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটি একেবারে কঠিন কোনো পদার্থ নয় যে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, এরকম কোনো কিছু নয়। তো এভাবে আমরা যদি আকাশমণ্ডলী নিয়ে কোরআনের রিসার্চ করি, আকাশমণ্ডলীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো নিয়ে যে যদি আমরা পড়াশোনা করি বা চিন্তা করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে আমাদের যে তথ্যগুলো আমরা পাচ্ছি, কখনো মনে হবে যে আকাশমণ্ডলী হচ্ছে একটি বিল্ডিংয়ের ছাদের মতো। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে এটি ছাদ স্বরূপ তিনি ভূমিকে বিছিয়েছেন এবং আকাশকে করেছেন ছাদ। বহু ধরনের কথা রয়েছে। আবার এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে আকাশমণ্ডলী হচ্ছে কাগজপত্রের মতো বা কাপড়ের মতো। তো কোনটি আসলে ঠিক, নাকি সবগুলোই ঠিক? চলুন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আকাশমণ্ডলীর সৃষ্টির দিকে চলুন একটু তাকাই। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 11 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেন যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তাহলে আকাশ হচ্ছে ধোঁয়া ছিল আকাশ সৃষ্টির পূর্বে। ধোঁয়া থেকে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন। এখন ধোঁয়া এটি কোথা থেকে আসে? ধোঁয়া 2টা জায়গা থেকে আসতে পারে। এক, আগুনের যে উৎস
সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হতে পারে, অথবা পানিকে যদি বাষ্পীভূত করা হয় সেখান থেকে ধোঁয়ার উৎপত্তি হতে পারে। তো আমার একটি পর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, যে তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু। আর সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন যে প্রাণবন্ত সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন পানি থেকে। তো আমার একটি মত ছিল যে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী পানি থেকেই সৃষ্টি করেছেন। ধোঁয়া, এটি পানিকে উত্তপ্ত করলে যে গ্যাস হয়, বাষ্প হয়, সেখান থেকে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন। তো এখানে ধোঁয়া বলতে দুটি আমরা বিষয় বুঝি। একটি হচ্ছে আগুন থেকে উৎপত্তি ধোঁয়া, অথবা পানিকে বাষ্পীভূতকরণ করলে যে ভাপ হয়, গ্যাস হয়, এটি ধোঁয়া। এই পানি এটি যদি জমাট বাঁধে তাহলে এটি বরফে রূপান্তরিত হয়, বরফ হয়, তাহলে কঠিনের মতো আচরণ করে। আবার যদি এটিকে উত্তপ্ত করা হয় তাহলে পানি গ্যাস হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে পানি বাষ্পীভূত হয়, তখন এটি আসলে একটি বায়বীয় পদার্থের মতো আচরণ করে। আবার রুম টেম্পারেচারে পানি আসলে তরল পদার্থের মতো আচরণ করে। তাহলে একটা পদার্থের তিনটি অবস্থা আমরা লক্ষ্য করলাম। তাহলে হতে পারে আকাশমণ্ডলীর এক এক সময় এক এক অবস্থা হতে পারে, এটি আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কেননা এই কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতগুলো উল্লেখ করেছেন এর মধ্যে কিছু আছে সুস্পষ্ট আয়াত, কিছু আছে রূপক। এর উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে, যে তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকামাত, সুস্পষ্ট, এগুলো কিতাবের মূল অংশ, আর কিছু আয়াত রয়েছে মুতাশাবিয়াহ, রূপক। তো হতে পারে আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিয়েছেন আকাশমণ্ডলী সম্পর্কে, এগুলোর কিছু রয়েছে রূপক আয়াত, আবার কিছু রয়েছে সুস্পষ্ট আয়াত। যেমন সূরা রহমানে আল্লাহ তাআলা তিনি 37 নম্বর আয়াতে বলেন যে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন উহা রক্ত রঙে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করবে। তাহলে আকাশ যখন বিদীর্ণ হবে, বিদীর্ণ হওয়া মানে ফেটে যাওয়া অথবা ছিঁড়ে যাওয়া, তো এটা যখন এই ঘটনা যখন ঘটবে তখন লাল বর্ণ ধারণ করবে। আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় এ ব্যাপারে কথা বলেছেন। যখন সিংহায় ফুৎকার করা হবে তখন আকাশ বিদীর্ণ হবে এবং সমুদ্রের পানে ফুলে ফেপে উঠবে, পাহাড়সমূহ চলমান হবে। এভাবে বহু জায়গায় আল্লাহ তাআলা কিয়ামতের যে ঘটনা সেটি উল্লেখ করতে গিয়ে আকাশমণ্ডলীর ফেটে যাওয়া, আকাশমণ্ডলীর যে ভাঁজ করা, সেই কথাটি উল্লেখ করেছেন। তাহলে আমরা আকাশ কি, যদি এই প্রশ্নটি করি যে আকাশ কি বা আকাশ বলতে কি বোঝায়, তাহলে এর উত্তর দেওয়াটা এক কথায় খুব কঠিন হবে। আমরা মানুষেরা আমাদের মাথার উপরে যেটা আছে সেটাকে আকাশ মনে করি। যেমন আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। আসলে কি আকাশ হতে বৃষ্টি বর্ষণ হয় নাকি মেঘ হতে বৃষ্টি বর্ষণ হয়? সাধারণত মেঘ হতেই বৃষ্টি বর্ষণ হয়। এখানেও আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন তিনি মেঘ হতে বৃষ্টি বর্ষণ করেন, এবং কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে পানি বাষ্পীভূত হয়, কিভাবে বৃষ্টিপাত হয়, এই ব্যাপারে বিস্তারিতভাবে কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিন্তু অনেক জায়গায় তিনি বলেছেন তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। এটি রূপক আয়াত হতে পারে, কেননা আমরা মানুষেরা আমাদের মাথার উপরে যা কিছু আছে সব কিছুকে আকাশ হিসেবে মনে করি। যেমন আমাদের মাথার উপরে মেঘখণ্ড রয়েছে, মেঘগুলোকে আমরা আকাশ অনেক সময় মনে করি যে আকাশে মেঘ রয়েছে। আসলে আকাশ কি ওই মেঘ যে জায়গায় আছে ওই জায়গাটাকে আকাশ বলে, নাকি আমার মাথার উপরে এক হাত উপরে যে অংশটা রয়েছে সেটিকে আকাশ বলে, নাকি একদম তারকার যে জায়গায় রয়েছে ওই জায়গাটাকে আকাশ বলে? কোনটা? আমরা যে আছি, আমরা কি আকাশের ভিতরে আছি নাকি আকাশের নিচে আছি? আকাশ বলতে সাধারণত আমরা বুঝি আমাদের মাথার উপরে যা কিছু আছে সব কিছু আকাশের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তিনি আকাশকে করেছেন সমুন্নত, মানে আকাশ অনেক উপরে রয়েছে, এটি খুব কাছে না, এটা অনেক উপরে রয়েছে। এবং এই আকাশে পৌঁছা মানুষের পক্ষে বলা যায় একেবারে অসম্ভব সাধারণভাবে, কেননা তারা এই এমন কোনো যন্ত্র বা এমন কোনো মহাকাশযান আবিষ্কার করতে পারবে না যার জ্বালানি দিয়ে আকাশ পর্যন্ত পৌঁছানো সম্ভব। যে তারকাগুলো রয়েছে এগুলো রয়েছে কোটি কোটি আলোকবর্ষ দূরে। এমনও হতে পারে
যে তারকাগুলোর যে আলো পৃথিবীতে আসছে, তারপর তো আমরা তারকাগুলোকে দেখতে পাচ্ছি। এমনও হতে পারে ওই তারকা ওখানে নেই, সে তারকা অস্তমিত হয়ে গেছে, বা সে ব্ল্যাক হোলে পরিণত হয়েছে, অথবা ব্ল্যাক হোলের ভিতরে চলে গেছে, কিন্তু এখনও আমরা সেই তারকাগুলোকে দেখছি। আসলে যে তারকাগুলোকে আমরা আকাশে দেখি, এগুলো অতীতের তারকা, অতীতকালের তারকা। হয়তো আমরা শত শত বছর পর এখন তারকাগুলোকে দেখছি, কিন্তু বাস্তবে সেই তারকাগুলো হয়তো এখন ওখানে নাও থাকতে পারে। এটি ঘটে আমাদের যে দৃষ্টিশক্তি, বা আমাদের দৃষ্টিশক্তি যেভাবে কাজ করে তার কারণে। আমি একটি উদাহরণ দিয়েছিলাম সূরা মুলকের 4 নম্বর আয়াতের উদাহরণ, যে অতঃপর তুমি আবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। এখানে কিন্তু একটি খুব সায়েন্টিফিক কথা আল্লাহ বলেছেন, যে তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। এর মানে হচ্ছে দৃষ্টি শক্তি কিভাবে কাজ করে, আমাদের দৃষ্টি কিভাবে কাজ করে, এর কথা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছে, যে আমাদের দৃষ্টি সেই জিনিসটিকেই দেখে যার উপরে আলো পড়েছে, এবং ওই আলোটি আমাদের চোখে আবার রিফ্লেক্ট হয়ে এসছে, প্রতিবিম্বিত হয়ে এসছে, সেটি আমরা দেখতে পারি। এই কথাটি আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন। যাই হোক, সেটি আলাদা কথা। তো আকাশমণ্ডলী যে 7টি স্তরে আল্লাহ বিন্যস্ত করেছেন, আর প্রথম আকাশ এটিকে সুশোভিত করেছেন উজ্জ্বল তারকারাজি দ্বারা। আমরা আমাদের মাথার উপরে যা কিছু দেখছি স্বাভাবিকভাবে সেটি আকাশের অন্তর্ভুক্ত। তাহলে আসলেই যে আকাশ কোনটি, কোনটি আকাশ, সেটিকে যদি আমরা একদম মানে স্পেসিফিকভাবে উল্লেখ করতে চাই যে আকাশ আসলে কোনটি, কোনটিকে আমরা মানে একদম ফিজিক্যাল যে আকাশ, সেটিকে আমরা কোনটিকে ফিজিক্যাল আকাশ বলবো, এর উত্তর দেওয়া খুবই কঠিন। এর উত্তর দিতে গিয়ে আমাদের হাদিসের সহযোগিতা নিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যে যাত্রা, তার সহযোগিতা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তিনি যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ভ্রমণরত অবস্থায় প্রথম আকাশে পৌঁছালেন, তার মানে আমরা আকাশ বলতে সেই জায়গাটাকে বুঝাবো যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে পৌঁছিয়েছিলেন প্রথম আকাশে। সেখানে আকাশের যে দ্বাররক্ষী ফেরেশতা, তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন যে ওনাকে কি আসতে বলা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আসতে বলা হয়েছে, আপনি দরজা খুলুন। তখন দরজা খুলে দেওয়া হলো। তো যে জায়গায় দরজাটি অবস্থিত আকাশের, আমরা প্রথম আকাশ বলতে ঠিক সেই জায়গাটিকেই স্পেসিফিকভাবে বুঝবো। সেটি হচ্ছে প্রথম আকাশ, যেখানে দরজাটি অবস্থিত। আর আমরা যে জায়গায় রয়েছি পৃথিবীতে, এটিও আকাশের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা এমন একটা জায়গায় রয়েছি যেটিকে আমরা সরাসরি প্রথম আকাশ বলতে পারবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে একটা আকাশ হতে আরেকটা আকাশের যে মধ্যবর্তী দূরত্ব, এটি হচ্ছে 500 বছরের রাস্তা। তিনি উল্লেখ করেননি যে 500 বছর কিসের রাস্তা, ঘোড়ায় চড়ে গেলে, নাকি উড়ে গেলে পাখির উড়ে যাওয়ার রাস্তা, নাকি যে আলোর গতি সেই গতির রাস্তা, তিনি এটি উল্লেখ করেননি। তিনি শুধু বলেন 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের যে দূরত্ব, এটিও 500 বছরের রাস্তা। কেউ কেউ বলেন যে আকাশগুলো রয়েছে আসলে একটা আরেকটার উপরে ওভারল্যাপিং করে, যেমন এটি একটি যদি আকাশ হয়, এর উপরে আরেকটি আকাশ ঠিক এইভাবে রয়েছে, তার উপরে এইভাবে রয়েছে। আর আকাশের যে পুরুত্ব, এই পুরুত্ব অর্থাৎ ডেপথ, এটি হচ্ছে 500 বছর, মানে এটি হচ্ছে 500 বছরের রাস্তা। কারো কারো এরকম মত রয়েছে। আবার কেউ বলেন যে না, বিষয়টা এরকম নয়। প্রথম আকাশের যে স্তর, সেই স্তর থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত যে মাঝখানে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটি আসলে 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা এ ব্যাপারে খুব ভালো জানেন। আমরা এই ব্যাপারে হয়তো চিন্তা করতে পারি, বা কোরআন এবং হাদিস থেকে একটা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কীরকম, এটি আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন যে তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি আকাশমণ্ডলী। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে মানুষের যে বডি স্ট্রাকচার, এর যে সৃষ্টির যে জটিলতা, এর চাইতেও বেশি জটিল হচ্ছে আকাশমণ্ডলীর সৃষ্টি।
এখানে অনেকে ভুল বোঝেন যে আল্লাহ বলেছেন যে তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি আকাশমণ্ডলী। আল্লাহর কাছে কোনো সৃষ্টি করাই কঠিন না। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান শুধু বলেন হও। আর এটি কোনো একটা পদ্ধতি বা কোনো ফেরেস্তার মাধ্যমে বা অন্য কোনো সিস্টেমে এটি হয়ে যায়। এখানে আল্লাহ তাআলার কোনো ক্লান্তি হয় না। আমরা আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যখন কথা বলেছিলাম সেখানে আমরা উল্লেখ করেছিলাম, এবং আয়াতুল কুরসিতে এটি রয়েছে যে তন্দ্রা অথবা নিদ্রা তাহাকে স্পর্শ করে না। আর শেষের দিকে রয়েছে আয়াতুল কুরসির শেষের যে বাক্যগুলো এখানে রয়েছে যে তাহার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত, এগুলো রক্ষণাবেক্ষণে তাহার কোনো ক্লান্তি হয় না, অর্থাৎ ক্লান্তি তাহাকে স্পর্শ করে না। তো আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন এগুলোর কোনো সৃষ্টিতেই তাহার কোনো ক্লান্তি আসেনি, তিনি কোনোভাবেই ক্লান্ত হন না। তো আল্লাহ যখন বলেন যে তোমাদের সৃষ্টি কঠিন নাকি আকাশমণ্ডলী, এখানে তিনি আর মূলত বোঝাতে চেয়েছেন, উল্লেখ করেছেন যে মানুষের যে সৃষ্টির জটিলতা এর চাইতেও বেশি জটিল হচ্ছে আকাশমণ্ডলীর সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন যে তিনি তাহার নিদর্শনাবলী প্রকাশ করিবেন আকাশমণ্ডলী এবং তোমাদের নিজেদের মধ্যে হতে। এখানে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এবং আমাদের যে নিজ অর্থাৎ আমাদের যে বডি এর ভিতরে একটা সম্পর্ক করেছেন। তো সাধারণভাবে আমরা আকাশমণ্ডলীকে দেখে এত বিশাল আকাশ, যার সাইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে প্রথম আকাশ দ্বিতীয় আকাশের তুলনায় কেমন। তিনি বলেন যে মরুভূমিতে যদি একটি আংটি রাখা হয়, আংটিটি হচ্ছে প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশ হচ্ছে সেই মরুভূমি। এত বিশাল আকারের। তো এত বিশাল একটা আকাশ আমাদের এই খুব ছোট্ট একটি গ্রহ পৃথিবী থেকে পর্যবেক্ষণ করে এর রহস্য ভেদ করা বা এর সম্পর্কে জানা এটি খুবই দুরূহ ব্যাপার। এজন্য হতে পারে যে আল্লাহ তাআলা তিনি আমাদের যে মানুষের যে বডির ভিতরে যে ফাংশনগুলো দিয়েছেন, আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো যেভাবে কাজ করে বা এগুলোর যে একটা আলাদা একটা যে বৈশিষ্ট্য রয়েছে, হতে পারে আকাশমণ্ডলীর ভিতরেও এরকম বৈশিষ্ট্য রয়েছে। যেমন একটি উদাহরণ দেই যে আমাদের চোখের ভিতরে যে কালো অংশটি রয়েছে, আকাশমণ্ডলীতে ব্ল্যাক হোল একদম আমাদের ঠিক চোখের মতো কাজ করে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। এটি একটি গবেষণার বিষয়। যদি কেউ আকাশমণ্ডলী নিয়ে গবেষণা করতে চায় তাকে অবশ্যই প্রথমে মানব দেহ নিয়ে গবেষণা করতে হবে, তাহলে সে আকাশমণ্ডলী নিয়ে মোটামুটি একটা জ্ঞান লাভ করতে পারবে। তো আকাশ কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা এতগুলো কথা বললাম। আকাশ হচ্ছে মূলত সেই জায়গা যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে তিনি প্রবেশ করেছিলেন দরজা খুলে। সেটি হচ্ছে আকাশের একদম আমরা ফিজিক্যাল যে আকাশ সেটিকে বুঝবো আকাশ বলতে সেই আকাশটি। আর বাকি জিনিসগুলো আসলে আকাশের অন্তর্ভুক্ত। আকাশের যে এরিয়ার ভিতরে রয়েছে এগুলো ভাসমান। যেমন আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেন, যেমন এর উল্লেখ রয়েছে সূরা আল আম্বিয়ার 33 নম্বর আয়াতে, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে। গ্রহ এবং সূর্য এগুলো আসলে কি করছে যে এগুলো ভেসে বেড়াচ্ছে, সাঁতার কাটছে আকাশের মধ্যে, একটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটছে। যে যদি আমি সরাসরি অনুবাদ বলি, সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি সৃষ্টি করেছেন রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। ইয়াসবাহুন, এখানে ইয়াসবাহুন শব্দের অর্থ সাঁতার কাটা, এটিও হয়। আবার 40 নম্বর আয়াতে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রিও আগে চলে না দিনের, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতরাচ্ছে, পরিভ্রমণ করছে। তো এখান থেকে আমরা জানি যে এই যে গ্রহগুলো রয়েছে বা আমাদের যে পৃথিবী রয়েছে এগুলো আকাশের ভিতরেই রয়েছে, আকাশের এরিয়ার ভিতরেই রয়েছে। আর আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী আকাশের কোন স্তরে রয়েছে? এটি সম্ভবত একদম মাঝামাঝি স্তরে রয়েছে, যে আমাদের পৃথিবীর নিচেও আরও স্তর রয়েছে। তো আমাদের পৃথিবীতে রয়েছে ঠিক মাঝামাঝি, প্রথম আকাশের মাঝামাঝি। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই আকাশগুলোতে কি রয়েছে এগুলো সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না।
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি প্রত্যেক আকাশে একজন নবীর সাক্ষাৎ পেয়েছিলেন। দ্বিতীয় আকাশে আমরা এটি জানি যে নবী ঈসা আলাইহিস সালাম তাহাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন। তিনি দ্বিতীয় আকাশে এখনও রয়েছেন জীবিত অবস্থায়। তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি পৃথিবীতে মৃত্যুবরণ করেননি। তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় দ্বিতীয় আকাশে তুলে নিয়েছেন এবং তিনি সেখানে জীবিত অবস্থায় রয়েছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। তো দ্বিতীয় আকাশে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা রয়েছে যেখানে মানুষের বসবাস উপযোগী একটি সিস্টেম রয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা এটি ইতিহাস থেকে জানি, কোরআন হাদিস থেকে এটি জানতে পারি যে তিনি সেখানে রয়েছেন। আকাশমণ্ডলীর যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা কোন স্তরের কি কাজ, কোন স্তর কি দিয়ে তৈরি করা হয়েছে, এ নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় যে আকাশমণ্ডলীর এই যে পর্বগুলো, এটি মোটামুটি 10 পর্ব লাগবে আকাশমণ্ডলী নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আমরা আজকে শুধু আলোচনা করলাম যে ভূমিকা নিয়ে, আকাশমণ্ডলীর যে ভূমিকা আলোচনা সেটি, যে আকাশমণ্ডলী আসলে কি। আল্লাহ তাআলা এখানে তো বহুভাবে আকাশমণ্ডলীকে বর্ণনা করেছেন। কখনো তিনি এটিকে কঠিন হিসেবে বর্ণনা করেছেন, কখনো তিনি এটাকে তরল হিসেবে বর্ণনা করেছেন, কখনো এটাকে তিনি একটি পর্দা বা কাপড়ের মতো বা কাগজপত্রের মতো বর্ণনা করেছেন। তো এগুলো সবগুলো বৈশিষ্ট্য আকাশমণ্ডলীর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা আল্লাহ তাআলার যে কথা, এটিকে 100% বিশ্বাস করি, কিন্তু এখান থেকে আমরা আল্লাহ তাআলার যে সৃষ্টি কুদরত, তার যে রহস্য, সেই রহস্যের কিছু জ্ঞান লাভ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর রহস্য এ সম্পর্কে তিনি মানুষকে জানাবেন, এটি আল্লাহর কাজ নয়। এটা মানুষের দায়িত্ব যে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে এর রহস্য উন্মোচন করবে। আমি সূরা মুলকের 3 ও 4 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। এখানে খুব কিন্তু একটি জটিল কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তিনি এখানে বলেন যে যিনি সপ্ত স্তরে সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাও কি? ত্রুটি দেখতে পাও কি? এখানে কিন্তু একটু চিন্তা করলে আপনারা দেখবেন যে আল্লাহ বলেছেন যে যিনি সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বা স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাও কি? তুমি আবার তাকিয়ে দেখো, তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। অতঃপর আবার তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত ব্যর্থ হয়ে ফিরে আসবে। এখানে খুব একটি জটিল কথা বলা হয়েছে যে আমাদের খালি চোখে আমরা কি আকাশমণ্ডলী পর্যন্ত দেখতে পারবো? এবং আকাশের যে 7টি স্তর রয়েছে, সেই 7টি স্তরেই দেখতে পারবো? যদি নাই দেখতে পারি, তাহলে আল্লাহ কেন বললেন যে যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাও কি? তো এটি হচ্ছে আমাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা দেখো, তাকিয়ে দেখো আকাশমণ্ডলীতে, সেখানে কোনো ত্রুটি নেই। তো আমাদের দৃষ্টি কি আকাশমণ্ডলী ভেদ করে সপ্ত আকাশ পর্যন্ত যাবে? যদি না যায়, আল্লাহ তাআলা এমন কথা কেন উল্লেখ করলেন? এটি তো নিশ্চয়ই রূপক না, এটা তো আল্লাহ মানুষকে বলেছেন। তো এই বিষয়গুলো অনেক জটিল এবং অনেক কঠিন এবং চিন্তার বিষয়। তবে মানুষজন এই যে আমরা যে বিজ্ঞানের যুগে বসবাস করছি, বিজ্ঞানকে অনেকে ঘৃণা করেন এবং বলেন যে বিজ্ঞানীরা নাস্তিক হয়, এই কারণে বিজ্ঞানকে অনেকে ঘৃণা করেন। কিন্তু আমার মনে হয় যে কে নাস্তিক হবে বা কে আস্তিক হবে, কে ধার্মিক হবে, কে হবে না, এটি বিজ্ঞানের সাথে নির্ভর করে না। এটি আসলে নির্ভর করে হেদায়েতের সঙ্গে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন সে হেদায়েত প্রাপ্ত হবে এবং সে সরল পথে পরিচালিত হবে। যাকে হেদায়েত দেবেন না, সে বক্র পথে পরিচালিত হবে। এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। আর বিজ্ঞান জানার কারণে একজন মানুষ আস্তিক বা নাস্তিক হবে, এর সাথে আসলে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। বরঞ্চ বিজ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান যেটি সাধারণ মানুষের নেই। এটি হচ্ছে বিশেষ জ্ঞান এবং আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বিজ্ঞানময়। আর আল কোরআন এটিও হচ্ছে বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আজকে আমরা জানলাম আকাশমণ্ডলী কি,
এবং আকাশমণ্ডলী সম্পর্কে একটু ভূমিকা আলোচনা, এবং ধীরে ধীরে আমরা আকাশমণ্ডলীর যে বৈশিষ্ট্যসমূহ এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।